যেহেতু এখন বৈশাখ মাস চলছে, কেননা বাসায় আজকে বৈশাখীর আয়োজন করা যায়, ভাবা সেই কাজ আজকে বাসায় ইলিশ মাছ আর ভর্তার আয়োজন করেছে। আমার শাশুড়ি মা ননসকে দুইজনকেই বাসায় আসতে বলেছিলাম। আমার অনেকদিন যাবতই আসলে ফুচকা আর চটপটি অনেক খেতে ইচ্ছে হচ্ছিল, তো ভাবলাম যে নাস্তা হিসেবে ফুচকা আর চটপটি করা যায়। সবকিছু আমি একা হাতেই করেছি, মেনলি আমি একা হাতে করতে খুবই পছন্দ করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে বাহিরে এত সুন্দর রোদ উঠেছে, রোদ দেখে আমার মনে হলো আজকে খুব সুন্দর একটা ড্রেসে শুট করে ফেলি। আজকে কটনের এই ড্রেসটা আমি পরবো, পিঙ্কিশ টাইপের কালার আমার বরাবরই খুবই পছন্দ। ড্রেস ওড়না যেমন সুন্দর, এটার প্যান্টটাও অনেক বেশি সুন্দর। পিঙ্ক কালারটা বরাবরই আমাকে কেন জানি অনেক সুন্দর মানায়, আর পরার পর এত বেশি সুদিং লাগছিল। পুরো ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি এন্ড চিকেন কারি কাজ করা আছে, আর ওনার দুই সাইডে খুব সুন্দর করে প্যানেলও করা ছিল। ওনাটাই এত সুন্দর মনে হলো যে ও একটু ঘুমটা দিয়ে দেখি কেমন লাগে। বাংলাদেশে যেহেতু এখন প্রচন্ড গরম পড়েছে, আমার মনে হয় এই টাইপের কটন ড্রেস গুলো এখন সব থেকে বেশি বেস্ট। সামনে তো ঈদও আসছে, আপনার ঈদের জন্য নিয়ে নিতে পারেন, যেহেতু কুরবানি ঈদে অনেক বেশি গরম থাকবে। আমি একটা হোয়াইট কালার হিল দিয়ে পেয়ার আপ করেছিলাম, ড্রেসটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল। এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা RTH ইফুরিয়াতে পেয়ে যাবেন। আমার ভিডিওর ক্যাপশনে কিন্তু আমি পেজটা মেনশন করে দিব। আমি প্রায় অনেকদিন যাবত তাদের সাথে কাজ করছি, তাদের ড্রেসগুলো অনেক বেশি সুন্দর আর পরেও এত বেশি আরাম, কারণ আমি যেহেতু কটন টাইপের ড্রেস পরতে সব থেকে বেশি পছন্দ করি। তাদের এই ড্রেসটা পছন্দ হয়েছে, আপনারা একদম চোখ বন্ধ করে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন। স্টক শেষ হওয়ার আগে এখনই মেসেজ করে ফেলুন। শুটটা শেষ করে আমি একটু মেকআপটা উঠিয়ে স্কিন কেয়ার করে নিয়েছি, কারণ বেশিক্ষণ মেকআপ ফেসে রাখলে আমার ফেসে ব্রন উঠে যায়। পরে সুপার শপে গিয়েছিলাম, সেখানে যে একটু কিছু ফ্রুট কিনছিলাম। আমরা সেদিন আমার হাজবেন্ডের ফ্রেন্ডদের বাসায় যাব রাতের ডিনারে। সুপারে যে সব থেকে আগে যে জিনিসটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে ফুল। আমার ফুল দেখলেই মনে হয় যে আমাকে এখনই একটা ফুল নিতেই হবে। সীমান্ত কিছুতেই আমাকে ফুল কিনে দিবে না, তাকে অনেক পটিয়ে পাটিয়ে সেদিন আমি এই 3টা ফুল কিনেছিলাম। ফুলটা কিনে যে আমি সেদিন কত বেশি খুশি ছিলাম, আর এদিক দিয়ে আমার জামাই দেখেন কত কষ্টে আছে। আমার হাজবেন্ডের ফ্রেন্ডদের বাসায় আমরা অনেক রাতের বেলা গিয়েছিলাম, এন্ড সেখানে সুমাইয়া আপু যেয়ে দেখি কত কিছু রান্না করেছে আমাদের জন্য। প্রত্যেকটা রান্না না খুব মজা হয়েছে, আমরা অনেক মজা করে খেয়েছি সেদিন। শুধু আমরা না, তার সব ফ্রেন্ডরা মিলে একসাথে আমরা যাই। রিসেন্টলি তারা হজ করে এসেছে, আর সেখান থেকে আমাদের জন্য জমজমের পানি, সবার জন্য আতর, জমজমের 5 কেজি গ্যালনের এই পানিটা আমাদেরকে তারা দিয়ে দিয়েছে, এন্ড এখান থেকে আমরা সবাই ভাগ করে নিয়েছিলাম। এটা ছিল এর পরের দিন। আজকে বাসায় ইলিশ আর ভর্তার আয়োজন করি। আমার শাশুড়ি মা আর ননাসকেও বাসায় আসতে বলেছিলাম, সবাই একসাথে মিলে আজকে রাতে ডিনারটা করব ভেবেছি। এখানে আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে ভালো মতো ইলিশ মাছগুলোকে মেখে নিচ্ছিলাম। আজকে ইলিশ মাছটাকে ভাজবো, তো এখানে আমি একটু সরিষার তেল দিয়েও মেখে নিয়েছি, কারণ এভাবে মাখলে আমার কাছে মনে হয় যে একদম মাছের ভেতরে মশলাগুলো ঢুকে। মাছগুলোকে ভালো মতন মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর এখন ভাত বসাবো কুকারে। মানে আসার পর থেকে আমার এই কুকারে ভাতই খাওয়া হচ্ছে, আর এই কুকারে ভাত খেয়ে আমি এমন মোটা হয়ে যাই। ভাতটা বসিয়ে দিয়ে এখানে আমি ধনিয়া পাতা ছিঁড়তে এসেছি। আমার বাসার গেটের সামনেই টবের মধ্যে আমি ধনিয়া পাতার গাছ লাগিয়েছি। গাছ বলতে আমি ধনিয়ার বীজ কতগুলো মাটির মধ্যে ছিটিয়ে দিয়েছিলাম, এরপর অটোমেটিক ধনিয়া পাতা হয়ে যায়। এখানে যে ধনিয়া পাতার দাম, এর থেকে গাছে লাগিয়ে খাওয়াই ভালো। ইলিশ মাছ ভর্তার পাশাপাশি আমি ভেবেছি যে সন্ধ্যার নাস্তায় আমি ফুচকার আয়োজন করি। তো অলরেডি আমি চটপটি সবকিছু বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি ফুচকা ভাজতে বসিয়ে দিয়েছি, রেডিমেড যে ফুচকাগুলো থাকে। আমারই আসলে অনেকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করছিল, তো আজকে বাসায় নিজে নিজে বানিয়ে ফেলেছি। ফুচকা সবকিছু রেডি করে আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, আর ডাবলি যে আছে সেটা আমি আগের দিনই রেডি করে রেখেছি, যেন পরের দিন আমার তেমন একটা কষ্ট করতে না হয়। ওটাকে আমি একটা মাটির হাঁড়িতে রেখেছি, আর দেখতেও এত বেশি সুন্দর লাগছিল। আমার কাছে এই ফুচকার ঝুড়িটা বাসায় আগে থেকেই ছিল। ওখানের ফুচকার সাথে তো আর বাসার ফুচকার টেস্ট একদমই মিলবে না, বাট সেদিন বাসার ফুচকা চটপটি খুবই মজা হয়েছে। এই তো আমার ননাস বাবুগুলো সবাই চলে এসেছে। সাফি দৌড় দিয়ে এসে মামাকে একদম জড়িয়ে ধরলো। ননাসকে বলেছিলাম যে আজকে আমার বাসায় সুন্দর করে তোমরা সেজে গুজে আসো। বলতে পারেন বাসায় একটা ছোটখাটো পয়লা বৈশাখের আয়োজন করেছি। মাশাআল্লাহ, আপুকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর এদিক দিয়ে দেখি যে সাফি তো মামার বুকের থেকে সরছেই না, একদম মামাকে জড়িয়েই ধরেছে। আমার অনেক বেশি রান্না করতে ইচ্ছে করে, আমি সেদিন এত কিছু বানিয়ে ফেলি। আমি আসলে নিজেই মাঝে মাঝে ভাবি যে আমি এত কিছু কিভাবে করলাম। সবাই খেয়ে বলছিল ফুচকা চটপটি সবকিছু অনেক বেশি মজা হয়েছে। বিশেষ করে আমার কাছে চটপটিটা এত ভালো লেগেছিল, আমি চটপটিটাই খেয়েছি। সুন্দর করে বাটিতে একটু সাজিয়ে নিয়েছিলাম। ননাসের বাচ্চাগুলো একদমই ঝাল খেতে পারে না, তাই ওরা ফুচকা চটপটি কোনো কিছু খায়নি, তো ওদের ক্ষুধা লেগে গিয়েছিল। এদিক দিয়ে ওদের দুইজনের জন্য আমি এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছিলাম 2টা। সবাই ফুচকা চটপটি খেয়ে একটু রেস্ট নিচ্ছে, আর এদিক দিয়ে আমি ভর্তা বানাতে চলে এসেছি। আমি বালাচাও ভর্তাটা
একদম অন্য স্টাইলে বানাবো, এটা আমি সঙ্গাপুর কাছ থেকে শিখেছি। রসুন আর পেঁয়াজটা একটু হালকা তেলে ভেজে নিয়েছিলাম, সাথে মরিচ কতগুলো ভেজে নিয়েছি। আমার এখানকার পাটা পুতাটা যেহেতু অনেক বেশি ছোট, তো আমাকে একটু একটু করে সবকিছু বেটে নিতে হচ্ছিল। ফার্স্টে আমি রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি, এরপর আমি মরিচগুলো বেটে নিচ্ছিলাম। অর্ধেক বালাচাওর সাথে মিক্স করব আর অর্ধেক মরিচ ভর্তা হিসেবেও খাওয়া যাবে। এই মাছের বালাচাওটা খুবই মজা, আমি বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম অনেকগুলো, তো আজকে ভাবলাম যে একটু চিংড়ি মাছের বালাচাও ভর্তাটাই করে ফেলি। নরমালি এটা পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে গরম ভাতের সাথে খেতেও খুবই মজা লাগে। এভাবে আর কি সঙ্গাপুর বাসায় আমি খেয়েছিলাম, তো আমার কাছে বেশ ভালো লেগেছিল, তো আমি নিজেও বানিয়ে ফেললাম। পাটার মধ্যে আসলে মিক্স করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, যেহেতু পাটাটা অনেক বেশি ছোট, তো আমি এখানে একটা ভুলের মধ্যে খুব ভালো মতন হাত দিয়ে মিক্স করে নিচ্ছিলাম। কি জানতে চাবেন যে বালাচাওটা আমি কোথা থেকে নিয়েছি, আমার ভিডিওর ক্যাপশনে আমি বালাচাওর পেজটা মেনশন করে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এইভাবেই আমার বালাচাও ভর্তাটা আমি বানিয়ে ফেলি। আর এরপর আমি এখানে আলু ম্যাশ করে নিচ্ছি। আমি অলরেডি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আজকে কেন জানি মনে হলো যে হাতে একটু লাল চুড়ি পরে আমি রান্না বান্না করি, আমার নিজের কাছেও আসলে বেশ ভালোই লাগছিল। সীমান্ত অনেক বেশি আলুর ভর্তা পছন্দ করে, বিশেষ করে তার জন্য আসলে আজকে আলুর ভর্তা বানাচ্ছিলাম। মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা সাথে সরিষার তেল দিয়ে ভালো মতন আমি আলুটাকে একদম মাখিয়ে নিয়েছি। কি বলতে পারেন আপু, হাত দিয়ে এত মরিচ ধরলেন, আপনার হাত কি জ্বলবে না? যখন আমার নতুন সংসার ছিল তখন আমার রান্না বান্না একটু করলে আমার হাত জ্বালা করতো। কি করতাম, রান্না বান্নার পর আমি বরফে হাত ডুবিয়ে রাখতাম, বাট এখন আসলে কোনো কিছুই মনে হয় না, এখন হাত জ্বলেও না। আলুর ভর্তা করা হয়েছে আর এদিক দিয়ে ইলিশ মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ইলিশ মাছের ঘ্রাণে একদম পুরো বাসাতে একদম মোমো করছিল। ইলিশ মাছগুলো ভাজতে ভাজতে এদিক দিয়ে আমি ডিমও অলরেডি সিদ্ধ করে নিয়েছি। আমি ভাবলাম যে একটু ডিম ভর্তা করে ফেলি। আচ্ছা, আমার মতন কার কার আপনাদের ডিম ভর্তা অনেক বেশি পছন্দ? আমার ভর্তার মধ্যে যদি ডিম ভর্তা দিয়েও আমাকে শুধু শুধু ভাত খেতে দেয় কেউ, আমি ডিম ভর্তা দিয়েও ভাত খেয়ে ফেলতে পারবো। আমার ডিম ভর্তা আসলে এতটাই পছন্দ। সব ভর্তা বানানো রেডি হয়ে যায় আর এদিক দিয়ে ইলিশ মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একদম কড়া টাইপের একটা ফ্রাই করেছিলাম। জাপানের ইলিশ মাছের সাইজগুলো এত বেশি বড় থাকে আর খেতেও না অনেক বেশি মজা হয়। বেছে বেছে সবসময় সীমান্তকে আমি বলি যে ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে আসতে, কারণ ইলিশ মাছের ডিম খেতে আমাদের সবার অনেক বেশি পছন্দ। কিছু সুন্দর মতন টেবিলে রেডি করে ফেলেছি আর সেদিন সবাই বালাচাও ভর্তাটা অনেক বেশি পছন্দ করেছে, বিশেষ করে সীমান্ত খুব পছন্দ করেছে। এই পেজ থেকে আমি বালাচাওটা নিয়েছি, তারা একদম অথেন্টিক বালাচাও সেল করে, আপনারা চাইলেও টেস্ট করে দেখতে পারেন, তাদের বালাচাওটা আসলে অনেক বেশি মজা। সবাই মিলে একসাথে আমরা খেতে বসেছিলাম। ফার্স্টে আপু প্লেটে খাবার নিয়েছিল, তারপর আপু পান্তা ভাত খেতে চাচ্ছিল, মানে গরম ভাতের মধ্যে পানি ঢেলে ভাত খাবে। আর আমার শাশুড়ি মার মরিচ ভর্তাটা এতই পছন্দ হয়েছে, বাটি একদম মুছে মুছে সে মরিচ ভর্তা খাচ্ছিল। আমারও কেন জানি পান্তা ভাত খেতে ইচ্ছে হচ্ছিল, তো আমি গরম ভাতের মধ্যেই পানি ঢেলে দিয়েছি। মজা হয়েছে। বালাচাও ভর্তাটা কেমন সীমান্ত? তাই দিন আমি কাজ করে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। বাসায় আগের দিনের অনেকগুলো ফুচকা চটপটি ছিলই, তো ভাবলাম তাদের ফ্রেন্ডদেরকে বাসায় আসতে বলি, একসাথে মিলে সবাই খাই। তো পরের দিন সবাই চলে এসেছিল বাসায় আর সবাই মিলে অনেক অনেক আড্ডা দেই আর ফুচকা খেয়েছিলাম। এই ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমার পেজে কিন্তু লাইক এন্ড ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না।